মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনার পারদ। মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতিতে আবারও চরম সতর্কবার্তা দিল তেহরান। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি দিয়ে নতুন বার্তা দিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। বললেন, যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায়। সংঘাত বাঁধলে এক চেটিয়া প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন তিনি জানিয়েছেন, যদি কোনো ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের সরাসরি আওতায়। বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে জানা যায়, 10 জুন তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি এই কঠোর বার্তা দেন আজিজ নাসিরজাদে। তিনি বলেন, আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি, আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আমাদের চেয়ে বহুগুণ বেশি হবে। শুধু তাই নয়, তিনি আরও হুঁশিয়ারি দেন, সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব দেশে অবস্থিত সেই দেশগুলোর কথা বিবেচনা না করেই। এদিকে নতুন করে নিজেদের সামরিক সক্ষমতার আরেকটি নজিরও হাজির করেছে তেহরান। প্রতিরক্ষামন্ত্রী জানান, সম্প্রতি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের, যার ওয়ারহেড ছিল 2 টনের। নাসিরজাদে বলেন, এই সাফল্য আমাদের প্রতিরক্ষা ক্ষমতার এক বিশাল অগ্রগতি। তিনি আরও যোগ করেন, আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে, ইরানের এই সফল পরীক্ষা শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের শক্তির জানান দেওয়ার কৌশলও বটে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে তাদের মিত্রদের জন্য এটি নিঃসন্দেহে একটি সতর্কবার্তা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার এই নতুন অধ্যায় আন্তর্জাতিক রাজনীতিতে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কিনা, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।